হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো অলরেডি দেখে ফেলছেন রেডমি 13 মন এটা অথরাইজ ফ্লাশ করা লাগছে। তো অথরাইজ ফ্লাশ করার পর এটাকে আপনার ইএনজিতে চালু হবে। ইএনজিতে চালু হওয়ার পর এটাকে আইএমইআই রিপেয়ার করার পর আইএমইআই প্যাচ করা লাগে। আইএমইআই প্যাচ করার পর তারপর ফাস্টবোর্ডে ফ্লাশ করে দিবেন। আপনার এমবি ডাটা করাপ্টেড ফিক্স ফরম্যাট আপডেট রিসেট, তারপর আপনার ক্যামেরা ওয়ার্কিং সব কিছু 100% কাজ করবে। তো সিপিআইডি করেন, আইএমইআই রিপেয়ার করেন, যাদের যাদের এই সার্ভিসগুলো আপনারা করতে প্রবলেম হচ্ছে, করার সময় এমবি ডাটা করাপ্টেড চলে আসতেছে, তারপর অটো রিবোট নিচ্ছে, দিস সিস্টেম হ্যাজ বিন ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, তো তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারবেন। একদম অল্প টাকার মধ্যেই কাজগুলো করে নিতে পারবেন। তো জাস্ট এটা একটু বেশি খরচ হওয়ার কারণ হচ্ছে এটা অথরাইজ প্লাসের টাকাটা যদি আপনি অথরাইজ করে দেন তাহলে একটু কম আসবে, আর যদি অথরাইজটাও আমি করা লাগে তাহলে একটু কাজের প্রাইসটা একটু বেশি আসবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি মোটামুটি আমার ফ্লাশিং হয়ে গেছে, বাস এখন ইউজার ডাটাটা নিচ্ছে। তো ইউজার ডাটা নেওয়ার পরে কিন্তু মোবাইলটা 100% আপনার রান হয়ে যাবে কোনো টেনশন ছাড়াই। তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন এবং ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে জিএসএম সেক্টরের ছড়িয়ে দিবেন। তো দেখেন অলরেডি কিন্তু আমার কাজটা হয়ে গেছে, মোবাইলে একদম প্রপারলি রান হয়ে গেছে। তো আমি আপনাদের সামনে সেট আপ করে দেখাচ্ছি, কেননা এটা তাহলে বুঝতে পারবেন না। তো বিশেষ করে আজকে এই পর্যন্তই। এছাড়াও অন্য অন্য সার্ভিস রয়েছে, আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন, আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ অন্য একটা টপিক নিয়ে। তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মাঝে ভিডিওটা ছড়িয়ে দেবেন। আল্লাহ হাফেজ।